ভেনেজুয়েলার আবারও ভূমিকম্প, আতঙ্কে লাখো মানুষ। কয়েকদিন আগেই শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়েছিল দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। সেই আতঙ্ক কাটতে না কাটতেই দেশটির উত্তর উপকূলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসির তথ্য অনুযায়ী সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.9। কম্পনের কেন্দ্রস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে প্রায় 61 কিলোমিটার উত্তর পশ্চিমে। কম্পন রাজধানী কারাকাস সহ আশেপাশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এর মাত্র কয়েকদিন আগে বুধবার অল্প সময়ের ব্যবধানে 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। ভয়াবহ সেই দুর্যোগে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 920 জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত 3,360 জন। সরকারি তথ্য অনুযায়ী ধ্বংসস্তূপের নিচে এখনও 172 জনের বেশি মানুষ আটকা পড়ে আছেন। এছাড়া নিখোঁজ মানুষের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় অঞ্চল বা লা গুয়াইরা। সেখানে অসংখ্য বহুতল ভবন, হাসপাতাল, শপিং কমপ্লেক্স ও আবাসিক স্থাপনা ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ইতোমধ্যে শত শত মানুষকে জীবিত উদ্ধার করা হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জীবিত উদ্ধারের আশা ক্রমেই কমে আসছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সতর্ক করে বলেছে, উদ্ধার অভিযান শেষ হওয়ার আগেই মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবোলা জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হচ্ছে, যাতে উদ্ধার কাজ বাধাগ্রস্ত না হয়। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকট ও দুর্বল অবকাঠামোর সঙ্গে লড়াই করছে। ফলে হাসপাতালগুলোতে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জরুরি সেবার সংকট প্রকট হয়ে উঠেছে। অনেক আহত মানুষকে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ভয়াবহ এই মানবিক বিপর্যয়ে আন্তর্জাতিক সহায়তা বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশ উদ্ধারকারী দল, ড্রোন, স্লিফার ডগ এবং চিকিৎসা সহায়তা পাঠিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলো খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে কাজ করছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরাঘাত বা আফটারশক অব্যাহত থাকলে উদ্ধার অভিযান আরও জটিল হয়ে উঠতে পারে। নতুন করে অনুভূত ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাজার হাজার পরিবার এখনও খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে, আর স্বজনেরা ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন প্রিয়জন জীবিত ফিরবেন নাকি মিলবে শুধু নিথর দেহ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।